সম্মানিত দিনদার বন্ধুরা, আজকে আমরা আমপারার সূরাতুল ইনফিতারি মাক্কিয়্যাহ সই শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাল হরফটি পাতলা নরম। ইযাস সামা এখানে টান দিবেন 4 আলিফ। ইযাস সামা এখানে সকলে গুণনা করবেন। নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার কোনো একটি হরফ আসে তাহলে সকলেই গুণনা করবেন। এখানে ফা হচ্ছে ইকফার হরফ, এই জন্য এখানে গুণনা হয়েছে ফাতরত। আর ত হরফটি হচ্ছে মোটা হরফ, এই জন্য ফাতা বলবেন না, ফাতরত একটু মোটা করবেন একসাথে। ইযাস সামাউ ফাতরত ফাতরত। ওয়া ইযাল ওয়াও শব্দটি স্পষ্ট করে বলবেন ওয়া। আবার ওয়া ইযাল কাওয়াকিবু তাসারত। আবার বলুন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারত। ওয়া ইযাল হা শব্দটি শক্ত করে উচ্চারণ করবেন। ওয়া ইযাল হা শক্ত করে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরত। ফা জিম পেশ জিম জে জি ফুজ্জিরত খেয়াল করে পড়বেন। আবার বলুন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরত। ওয়া ইযাল কুবুরু এই কফ হরফটি হচ্ছে কলকলা হরফ এবং হচ্ছে মোটা হরফ, এজন্য ও। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত বা আইন পেশ শক্ত করবেন বু'থিরাত সাজের সি নরম। আবার বলুন ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এরপরে আলিমাত আইন জবর শক্ত করে হলকের মধ্যখান হইতে আইন উচ্চারিত হয়। আলিমাত নাফসুম এখানে আমি কেন গুণনা করলাম? নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ আসে তাহলে একে বলে ওয়াজিব গুণনা, খেয়াল করবেন। আর ওয়াজিব গুণনার হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখর। আবার বলুন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখর। ইয়া আইয়ুহাল ইনসানু ইকফা গুণনা, সিন হচ্ছে ইকফার হরফ। আপনারা যেখানে দেখবেন নীল রং আছে সেখানে আপনারা ইকফা গুণনা করবেন এবং রং দেখার পর ভাববেন যে এখানে রং হলো কেন, এইভাবে ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আবার ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আর এখানে গয়ন হচ্ছে ইস্তেলার হরফ। ইস্তেলা অর্থ হচ্ছে মোটা হরফ, ইস্তেলা বা মোটা হরফ। এই হরফগুলা হচ্ছে 60টি, এই জন্য খেয়াল করে পড়বেন। গররাকা মা গররাকা বিরব্বিকাল কারীম একসাথে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। الذي خلقك فسوى
ফাসাওয়াকা ফাআদালাক, ফাআদালাক খেয়াল করে পড়বেন। আল্লাযী খলাকাকা, খলাকাকা একটা হচ্ছে কলকলা হরফ, এজন্য ক। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ফাআদালাক খেয়াল করে পড়বেন। ফাআদালাক একসাথে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ, ফি আইয়ি সূরাতিম মা শাআ, এর পরের পেজে শাআ এরপরে আছে রাক্কাবাক, এটা হচ্ছে অন্য পেজে, ওই পেজে আছে একটু বললাম শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবু, তুকাযযি জাল হরফটি পাতলা নরম, তুকাযযিবুনা বিদ্দীন। আবার বলুন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, লাহাফিযিন য হরফ হচ্ছে মোটা এবং পাতলা, এজন্য সকলেই খেয়াল করে পড়বেন। লাহাফিযিন একসাথে বলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। মান ইকফা হরফ আর কাফ হরফ হচ্ছে ইকফার হরফ, এই জন্য ইকফা গুণনা করবেন এখানে। কিরামান কাতিবিন ইয়ালামুনা, ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন ওয়াজিব গুন্না, ইন্নাল আবরারা লাফি নাঈম, লাফি নাঈম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইয়াসলাউনাহা, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন খেয়াল করে বলবেন। ইয়াস সদ হচ্ছে মোটা হরফ, এই জন্য ইয়াস লাউ, এখানে লাউ হলো কেন, এখানে তো লাইও হতো, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি বলবেন ওয়াও হচ্ছে লিনের হরফ, লিনের হরফ দুইটি ওয়াও ইয়া, জবরের পরে ওয়াও আসলে এবং জবরের পরে ইয়া আসলে লাউ, আর ইয়া যদি আসে তাহলে হতো লাই, এই জন্য এগুলো খেয়াল করে পড়বেন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম স্পষ্ট করে ইজহারের হরফ, ইজহারের হরফ হচ্ছে হা, স্পষ্ট করে বলবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন
বিগাইবিন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আদে বললাম কেন খেয়াল করবেন, দাল হচ্ছে কলকলার হরফ, এই জন্য এখানে আদে কফ ত বা জিম দাল এই 5 হরফের উপরে যখন জজম আসবে আমরা তখন সকলে কলকলা করে পড়ব, এই জন্য এখানে আদে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মা ইয়াউমুদ্দিন একসাথে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা, এটা কিসের হরফ সকলে কমেন্টে জানিয়ে দিন। সুম্মা, এখানে আমি কেন গুণনা করলাম, এটা কিসের হরফ সকলে কমেন্টে জানিয়ে দিন। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এখানে যদি আমি গুণনা করি তাহলে হয়তো শাইআউ লিনাফসিন শাইআউ, আর যদি আমি অক্ফ করে দিতাম তাহলে হয়তো শাইআ। এটা আমরা আগে থেকেই জানি, ওয়াকফের আগে যদি 2 জবর থাকে তাহলে আমরা 1 জবর দিয়ে অক্ফ করে দিব। লিনাফসিন শাইআ, আর গুণনা করলে লিনাফসিন শাইআউ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ একসাথে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, আবার ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আমপারার সূরাতুল ইনফিতারি মাক্কিয়াহ সই শুদ্ধ করে শিখলাম। এরপরে আমরা আমপারার নতুন একটি সূরা শিখব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।